বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের প্রিয় ছোট্ট সোনামণিরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন কচি কাঁচার আসর উপভোগ করছো এবং আমার সঙ্গে এই মুহূর্তে যারা স্টুডিওতে উপস্থিত রয়েছ, তোমাদের সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। বৈশাখ আমাদের জীবনে আসে নতুন সূচনার বার্তা নিয়ে। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ আর গ্লানি পেছনে ফেলে আমরা নতুন আশায়, নতুন স্বপ্নে পথ চলা শুরু করি। বৈশাখ মানেই প্রাণের উৎসব। এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর শিকড়কে মনে করার দিন। গ্রাম বাংলার মেলা, আলপনা আঁকা পথ, লোকগানের সুর সব মিলিয়ে বৈশাখ আমাদের পরিচয়কে আরও দৃঢ় করে। পুরনো সব দুঃখ ভুলে নতুন আশায়, নতুন স্বপ্নে আমরা এগিয়ে যাব সুন্দর আগামীর পথে। বন্ধুরা, আর কথা নয়, এবারে আমরা উপভোগ করব আমাদের বন্ধুদের পরিবেশনা। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বরাবরের মতোই আজকের অনুষ্ঠানটিও বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 1287 কিলোহার্টজ, FM 105.2 মেগাহার্টজ, www.betar.gov.bd ওয়েবসাইট এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। সাথে সাথে বাংলাদেশ বেতার ফেসবুক পেজের লাইভেও অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হচ্ছে। বন্ধুরা, বরাবরের মতো তোমাদের গানে গানে এবং কবিতায় আনন্দ দিতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছে তোমাদের প্রিয় বন্ধুরা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছে তনয়া দেবনাথ, প্রত্যাশা, সুস্মিতা সমদ্দার, সৌম্য দাস এবং আনিকা আলম লিনাত। আর ওদের গানকে আরও বেশি মনোমুগ্ধকর করার জন্য তবলায় রয়েছেন নিক্কণ বিশ্বাস, কিবোর্ডে রফিকুল ইসলাম লিমন, বাঁশিতে রঞ্জিত কুমার শীল। আর অনুষ্ঠানটি প্রচারে কারিগরি সহায়তা প্রদান করবেন আহসানুল কবির। এবং পুরো সময় জুড়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, মৌমিতা বিনতে মিজান। তো চলো বন্ধুরা, আমরা একে একে উপভোগ করব আমাদের বন্ধুদের পরিবেশনা। আমার সঙ্গে প্রথমেই রয়েছে তনয়া দেবনাথ। তনয়া, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি আজকে আমাদের বন্ধুদেরকে কি গান শোনাবে? আমি শোনাবো একটি দেশাত্মবোধক গান। আচ্ছা, চলো বন্ধুরা, আমরা তনয়ার কণ্ঠে শুনি একটি দেশের গান। এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে। এ দেশ আমার চোখের আলোয় আলো ছড়ায় ভালোবেসে। এ
চমৎকার একটা গান উপহার দিলে। এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর আমার দর্শক শ্রোতাদেরও নিশ্চয়ই গানটি খুব ভালো লেগেছে। তনয়া, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, তনয়ার কণ্ঠে দেশের গান তো শুনলাম, এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শুনলে কেমন হয়? চলো এবারে আমরা শুনব আমাদের বন্ধু প্রত্যাশার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। প্রত্যাশা, কোন গানটি শোনাবে আমাদের? আজ ধানের খেতে। বাহ, শোনাও তাহলে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লোকো চুরি খেলা রে ভাই, লোকো চুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লোকো চুরি খেলা রে ভাই, লোকো চুরি খেলা। আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভোমরে ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভোমরে ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তারে নদীর চরে, কিসের তারে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট করে। যাবো না আজ ঘরে, যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুড়ছে হাসি। যেন জোয়ার জলে ফেনা রাশি বাতাসে আজ ছুড়ছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দেশকে আমরা মায়ের মতন ভালোবাসি, এ দেশই আমাদের শিকড়, এই মাটি আমাদের গর্ব। মাতৃভূমির প্রতি ভালোবাসা গানের মতোই গভীর।
হৃদয়ের ভেতরে নীরবে বাজতে থাকা এক চিরন্তন সুর। বন্ধুরা, চলো তাহলে এবারে শুনি বন্ধু সৌম্য দাসের পরিবেশনায় একটি দেশের গান। সৌম্য, কোন গানটি শোনাবে? আমি শোনাবো একটি দেশাত্মবোধক গান, ওরে একটা তারা ওরে কোকিল কালো পাখি। ঠিক আছে, শোনাও তাহলে। ওরে এক তারা দো তারা, ওরে কোকিল কালো পাখি, তোরা মায়ের গলা ধারে করেছিস নাকি? ওরে এক তারা দো তারা, ওরে কোকিল কালো পাখি, তোরা মায়ের গলা ধারে করেছিস নাকি? তোরা মায়ের গলা ধারে করেছিস নাকি? ওরে এক তারা দো তারা, ওরে কোকিল কালো পাখি, তোরা মায়ের গলা ধারে করেছিস নাকি? সূর্যেরা সোনা সোনা বেদনা নীল নীল, তোদের সাথে আছে আমার মায়ের গলার মিল। সূর্যেরা সোনা সোনা বেদনা নীল নীল, তোদের সাথে আছে আমার মায়ের গলার মিল। তাই তো তোদের ভালোবাসা বুকে তুলে রাখি, তাই তো তোদের ভালোবাসা বুকে তুলে রাখি। তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? একতারা তোর সুরে সুরে জুড়িয়ে দেয় প্রাণ, কণ্ঠ ভরে উঠে আসে মায়ের গাওয়া গান। একতারা তোর সুরে সুরে জুড়িয়ে যায় প্রাণ, কণ্ঠ ভরে উঠে আসে মায়ের গাওয়া গান। সেই গানেরই মায়ায় সকল দুঃখ ভুলে থাকি, সেই গানেরই মায়ায় সকল দুঃখ ভুলে থাকি। তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? ওরে এক তারা দো তারা, ওরে কোকিল কালো পাখি, তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? তোরা আমার মায়ের গলা ধারে করেছিস নাকি? বাহ সৌম্য, কি দারুণ গাইলে। দেশকে তো নিশ্চয়ই খুব ভালোবাসো, তাই না? কি করবে বড় হয়ে দেশের জন্য? আমি বড় হয়ে দেশের সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে চাই, এবং আমি যদি ভবিষ্যতে ডাক্তার হতে পারি তাহলে আমাদের সমাজে সকল মানুষ, গরিব দুস্থ সবাইকে আমি চিকিৎসা সেবা প্রদান করতে চাই। এটাই আমার ইচ্ছা। বাহ, কি দারুণ স্বপ্ন, কি দারুণ ইচ্ছা। সৌম্য, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। লোকগীতি মানে মাটির গন্ধ মেশানো সুর, মানুষের জীবনের সহজ সরল অনুভূতির প্রকাশ। লোকগীতির সুরে ভেসে ওঠে প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ আর জীবনের ছোট ছোট গল্প। রাখালের বাঁশিতে, মাঝির কণ্ঠে, উৎসবের আনন্দে লোকগীতি হয়ে ওঠে মানুষের জীবনের সাথী। এই গান প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে ঠিক নদীর স্রোতের মতো। বন্ধুরা, এবারে আমরা শুনব বন্ধু সুস্মিতা সমদ্দারের কণ্ঠে একটি লোকগীতি। সুস্মিতা, কোন গানটি শোনাবে? আমার সোনার ময়না পাখি। বাহ, অসাধারণ, শোনাও। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা
সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি। দিবানিশি মনে চায় রে, বন্ধা তোরে আখি রে আমার, সোনার ময়না পাখি। দেহ দিছি প্রাণ রে দিছি, আর নাই কিছু বাকি। দেহ দিছি প্রাণ রে দিছি, আর নাই কিছু বাকি। শত ফুলের বাসন দিয়া রে, অঙ্গে দিছে মাখি রে আমার, সোনার ময়না পাখি। যাইবা যদি নিঠুর পাখি, ভাসায়া মোর আখি। যাইবা যদি নিঠুর পাখি, ভাসায়া মোর আখি। এ জীবন যাবার কালে রে পাখি রে, এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার, সোনার ময়না পাখি। কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার, সোনার ময়না পাখি। বাহ সুস্মিতা, অসাধারণ গাইলে তুমি, ধন্যবাদ। এত চমৎকার গাও, যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্যিকারের আবেগ। খুব দারুণ হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, গান তো শোনা হলো, এবারে একটা আবৃত্তি শুনলে কেমন হয়? তো চলো আমাদের বন্ধু আনিকা আলম লিনাতের কাছ থেকে শুনে আসি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। কি অপূর্ব, তাই না? বন্ধু আনিকা, তোমার আবৃত্তি আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ। অনেক অনেক আদর আর ভালোবাসা তোমার জন্য। বন্ধুরা, তনয়ের গান তো আমরা প্রথমে শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই না? এবারে ওর কাছ থেকে আরও একটি গান শুনলে কেমন হয়? তো চলো আমরা এবার তনয়ের কাছ থেকে আবারও একটি দেশের গান শুনবো। তনয়া, এবারে কোন গানটি শোনাবে? এবার আমি একটি দেশভক্তবোধক ও আমার বাংলা মাতর। আচ্ছা, শোনাও তাহলে। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতর। ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে।
বাহ তনয়া, তোমার সুর আমাদের মুগ্ধ করেছে। তোমাকে অনেক অনেক শুভাশিস। বন্ধুরা, এবারে আরও একটি লোকগীতি শুনলে কেমন হয়? তো চলো আমাদের ছোট্ট বন্ধু সুস্মিতা সমদ্দারের কণ্ঠে শুনি আরও একটি লোকগান। সুস্মিতা, এবারে কোন গানটি শোনাবে? আমার কাঙ্ক্ষের কলসি। বাহ। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। ধীরে তরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি ভাসিত জলে কলসি আমার। ধীরে তরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি ভাসিত জলে কলসি আমার। আমার সহে না দেরি, আমি উপায় কি করি, সহে না দেরি, আমি উপায় কি করি। গৃহে যাবার সময় গেল বইয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝির তোর দেশে যাওয়া হইব রে বিফল। এবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তল, মাঝির তোর দেশে যাওয়া হইব রে বিফল। গঙ্গা লুকিলে বলে তলে কৌশলে, উকিলে বলে তলে কৌশলে, নৌকা খানি রাখিব বান্ধিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। লোকগান আমাদের শেখায় সহজ জীবনেও সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যই আমাদের সংস্কৃতির আসল পরিচয়। ধন্যবাদ সুস্মিতা, চমৎকার একটি গান শোনানোর জন্য। দেশকে ভালোবেসে দেশের জন্য যারা বুকের তাজা রক্ত উৎসর্গ করেছেন, যাদের রক্তে রাঙা পথ ধরে এসেছে স্বাধীনতার ভোর, আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, সেই সকল বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা। এবারে আমরা বন্ধু সৌম্য দাসের কণ্ঠে শুনব আরও একটি দেশের গান। সৌম্য,
কোন গানটি শোনাবে? সেই রেল লাইনের ধারে। ঠিক আছে। সেই রেল লাইনের ধারে মেঠো বটটার বারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো বটটার বারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কমে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কমে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না? সেই রেল লাইনের ধারে মেঠো বটটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরল না। আজও শূন্যের হৃদয় তার গুমরে গুমরে যায় হাহাকার। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরল না। আজও শূন্যের হৃদয় তার গুমরে গুমরে যায় হাহাকার। সে তো ভাবছে খোকা ফিরবে, লাখো মরণের বাধা মারিয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। বন্ধু সৌম্য, তোমার গানে ফুটে উঠেছে দেশ রক্ষায় জীবনদানকারী বীর যোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস। বন্ধুরা, তোমরা এতক্ষণ যে এত সুন্দর সুন্দর গান উপভোগ করলে, এই সঙ্গীত পরিচালনায় ছিলেন নিক্কণ বিশ্বাস।
বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর যেহেতু খুব গরম পড়েছে, তাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে, বড়দের কথা মেনে চলবে। তোমাদের সুস্থ, সুন্দর ও আলোকময় জীবন কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।